কে কে ওখানে? কে কাচ্ছে? এ এ তো দেখছি একটা ছোট মেয়ে। ভয় পাবেন না, আমি গ্রামের মাঝি। এত রাতে এখানে কেন কাচ্ছেন? কি হয়েছে আপনার, আমাকে বলুন। আমি পথ হারিয়ে ফেলেছি। এই নির্জন নদীর ধারে কোথায় যাবেন আপনি যে পথ হারিয়ে ফেলেছেন? আমাকে বলুন, আমি আপনাকে পৌঁছে দেব। আমার নাম চন্দ্রাবতী। আমি পরিরাজ্যের রাজকন্যা। আপনি ঠাট্টা করছেন তাই না? পরি হলে আপনি এখানে আসলেন কি করে? আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম, হঠাৎই নদীতে পড়ে গিয়েছি। আমার ডানার জাদু শক্তি এখন কাজ করছে না, আর তাই আমি ফিরেও যেতে পারছি না। সত্যি আপনি পরি? আমি একজন পরীর সাথে কথা বলছি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি গরিব মানুষ, আমার একটা ছোট ঘর আছে। আপনি যদি চান আমার সাথে যেতে পারেন, কারণ এই রাতে আমি আপনাকে একা ফেলে যেতে পারি না, কিছুতেই না। মানুষের মাঝে আজও এমন দয়া আছে আমি জানতাম না। ঠিক আছে, চলুন না, আমি আপনার সাথে আপনার বাড়িতে যাব। চলুন তবে আমার সঙ্গে। রাত গভীর হচ্ছে, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আপনি একটু আগে বললেন আপনি পরিরাজ্যের রাজকন্যা। আমি সাধারণ মানুষ, তবুও সত্যটা জানতে চাই। আমি মিথ্যে বলিনি। আমার নাম চন্দ্রাবতী। পরিরাজ্যের রাজা চন্দ্রসেন আমার পিতা। তবে আপনি এই মানব লোকের নদীতে এলেন কিভাবে? আমি মানুষের জগৎ দেখতে চেয়েছিলাম। আকাশপথে ভ্রমণের সময় হঠাৎ এক অশুভ শক্তির প্রভাব পড়ে আমার উপর, আর সে ধাক্কায় আমি নদীতে পড়ে যাই। তাহলে আপনার ডানা কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। নদীর জলে পড়ে আমার ডানার জাদু শক্তি নিস্তেজ হয়ে গেছে। শক্তি ফিরে না পাওয়া পর্যন্ত আমি উঠতে পারবো না, আর রাজ্যেও ফিরে যেতে পারবো না। তাই ডানাটা অদৃশ্য করে রেখেছি। এই গভীর রাতে আপনাকে এখানে একা রেখে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই সাথে করে নিয়ে যাচ্ছি। কিন্তু আমি খুবই গরিব মানুষ। আমি আপনার কাছ থেকে ধন সম্পদ চাই না, শুধু একটু নিরাপদ আশ্রয় চাই। আমার ঘর ছোট, কিন্তু সেখানে সততা আর নিরাপত্তা আপনি পাবেন। আপনি আমাকে বিশ্বাস করছেন? হ্যাঁ, কারণ আপনার চোখে আমি কোনো ছলনা দেখছি না। আমার কুঁড়ে ঘরে কিছুদিন থাকতে পারেন, যতদিন না আপনার শক্তি ফিরে আসে। আপনার এই উপকার আমি কোনো দিন ভুলবো না। এই যে, এটা আমার কুঁড়ে ঘর, খুব সাধারণ। আপনার কষ্ট হবে না তো? বিপদের সময় আপনি আমাকে সাহায্য করেছেন। এই ঘর আমার কাছে রাজপ্রাসাদের থেকেও অনেক দামি। আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। পরীরা কি এমন সুন্দর করে কথা বলে নাকি? আপনি এই বাড়িতে একাই থাকেন? আর কেউ থাকেন না? থাকে আমার পিসিমা, সে তার ভাইয়ের বাড়িতে বেড়াতে গেছে, কিছুদিন পর আসবে। এ কি, আপনি দেখি একদম গ্রামের বউয়ের মতন সকাল সকাল কাজ করা শুরু করে দিয়েছেন। এসব কাজ কোথা থেকে শিখলেন? পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা আমাদের রাজ্যের নিয়ম, শুধু আপনাদের পৃথিবীর মানুষের নয়। এ তো দারুণ ব্যাপার। আপনি আর কি কি কাজ করতে পারেন বলুন তো? আমি শুধু ঘরই পরিষ্কার করতে পারি। রান্না করতে পারেন না? তা পারি, তবে আমাদের রান্না একটু অন্যরকম হয়। আপনি হয়তো খেতে পারবেন না। কেমন রান্না?
আচ্ছা ঠিক আছে, তবে আজকের রান্না আমি করব, দেখবেন কেমন রান্না। ঠিক আছে, দেখবো আপনার রান্না কেমন। রাসুর ঘরে কে এসেছে রে? এ কি রে, এমন সুন্দর মেয়ে আগে তো কখনো দেখিনি। এ কে রে রাসু? উনি আমার অতিথি গো কাকা, পিসির দুঃসম্পর্কের বোনের মেয়ে। আমাদের এখানে বেড়াতে এসেছে, কিছুদিন থাকবে। তাই নাকি? তা বেশ বেশ, আমাদের গ্রামটা ঘুরে দেখাস, আমাদের বাড়িতেও নিয়ে যাস কেমন? আরে নতুন মানুষ, আমাদের গ্রাম ঘুরে দেখাবি কেমন? আপনি মিথ্যে কথা বললেন কেন? আমি কি আপনার বেশি আত্মীয়? মিথ্যাটা তো আপনার জন্যই বলা লাগলো, কি করব বলুন? সত্য কথা বললে পুরো গ্রাম মাথায় উঠবে। আমি একজন পরীর সাথে আছি, এই কথা কি কাউকে বলা যাবে? আর কেউ কি বিশ্বাস করবে? এইটা আপনি ঠিকই বলেছেন, আপনার অনেক বুদ্ধি আছে দেখছি। ধন্যবাদ। আচ্ছা আপনি বাড়িতে থাকুন, আমি নদীতে যাই। একা থাকতে পারবেন তো? হ্যাঁ সমস্যা নেই, পারবো। তা আপনি কখন আসবেন? দুপুরের মধ্যেই ফিরে আসবো। কি করছেন আপনি? এই তো রান্না করা শেষ, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তাই? আমি এতদিন একা ছিলাম, ঘরে ফেরার কোনো তাড়া ছিল না, কিন্তু এখন ঘরে ফিরতে ইচ্ছে হচ্ছে। মনে হচ্ছে কেউ আমার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা তো আপনজন করে, আমি কি আপনার আপনজন? জানি না, তবে একদিনে আপনার উপরে কেমন যেন একটা মায়া হয়ে গেছে। আপনি অনেক ভালো মনের মানুষ, তাই সহজ সরল ভাবে সবকিছু চিন্তা করেন। সত্যি পৃথিবীর মানুষ যে এত ভালো হয় তা আপনাকে না দেখলে জানতেই পারতাম না। তা কি রান্না করছেন? নিয়ে আসুন, খেয়ে দেখি কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে, বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। এই জি, খেয়ে বলুন তো কেমন হয়েছে। হ্যাঁ, খাবারটা মন্দ হয়নি, তবে কোনো ঝাল হয়নি, লবণ ঠিক আছে। আমরা এভাবেই খাই, ঝাল দিলে আমরা খেতে পারি না। আচ্ছা ঠিক আছে, চলবে, সমস্যা নেই। আপনি যদি ঝাল না খান, আমিও আস্তে আস্তে ঝাল খাওয়া বাদ দিয়ে দেব। আপনি আমার জন্যে ঝাল খাওয়া বাদ দেবেন কেন? আমি আপনার পছন্দ মতো রান্না করব, সমস্যা নেই। আমি বরং আপনাদের পৃথিবীর মানুষদের মতো খাওয়া শিখে নেব। জানেন, আজ মনে হচ্ছিল নদীটাও যেন অন্যরকম লাগছে। মন ভালো থাকলে সবকিছুই সুন্দর লাগে। জানেন, আমার ঘরটা কেমন জানি নীরব আর শূন্য মনে হতো আগে, কিন্তু আপনি আসার পরে কেমন যেন মনে হচ্ছে ঘরটা প্রাণ ফিরে পেয়েছে। আচ্ছা, আপনি আমাকে এত যত্ন করছেন কেন? আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, আর আমি আপনার জন্য এইটুকু করব না? তাছাড়া সারাদিন এত পরিশ্রম করেন, আপনাকে যত্ন করা তো আমার কর্তব্য। কই গেলি রে রাসু? আমি এসেছি রে বাবা। কি পিসিমা, তোমার ভাইয়ের বাড়িতে বেড়ানো হলো?
এতদিন ধরে ভাইয়ের বাড়ি বেড়ালে তাই না? না রে বাবা, আমার ভাইটা তো অসুস্থ, তাই তো দেখতে গিয়েছিলাম। তা তুই কেমন আছিস বাবা? আমি খুব ভালো আছি পিসিমা। তোমাকে একটা খবর জানানো হয়নি। এই কে রে রাসু? আগে তো কখনো দেখিনি, কি মিষ্টি দেখতে। সে অনেক লম্বা কাহিনী পিসিমা, সব তোমাকে বলবো। চলো চলো, অনেক দূর থেকে এসেছো, আগে ঘরে চলো। সত্যি মা, তুমি এসে এই বাড়িটার বাতাসই যেন বদলে গেছে। আমার রাসুটা সব সময় মন খারাপ করে থাকতো, এখন কত হাসি খুশি ছেলেটা। হ্যাঁ পিসিমা, কথাটা তুমি একদমই ঠিক বলেছ। আগে কেমন যেন আমার মন মরা লাগতো, কিন্তু এখন মনের মধ্যে সব সময় একটা আনন্দ কাজ করে, এটা কেন জানি না। ঘরে লক্ষ্মী এলে এমনই হয় রে। পিসিমা, আপনারা অনেক ভালো মনের মানুষ, তাই সবসময় এইভাবে ভালোটাই ভাবেন। আমি তেমন কিছুই করিনি, বরং আমি বিপদে পড়েছিলাম, আপনার ছেলেই আমায় উদ্ধার করেছে। নতুবা যে আমার কি হতো। আমার বয়স হয়েছে, সব সময় রাসুর জন্যে চিন্তা হতো, এখন আমি চিন্তা মুক্ত। ওর আনন্দ মাখা মুখ দেখে আমি এখন অনেক শান্তি পাচ্ছি। তুই সব সময় এমন হাসি খুশি আর আনন্দে থাকিস রে বাবা। হ্যাঁ পিসিমা, তোমার আশীর্বাদ থাকলে আমি ভালোই থাকবো, তুমি চিন্তা করো না। সুখ ধরে রাখতে হলে সততা ধরে রাখতে হয়। রাসু সৎ ও ভালো মনের মানুষ, তিনি নিশ্চয়ই সুখে থাকবেন। ওরে রাসু রে, আমার ভাইটা মারা গেছে রে। কি বলো পিসিমা, তুমি না তাকে দেখে এলে? দেখি তো এসেছিলাম অসুস্থ, হঠাৎ এভাবে মারা যাবে কে জানে। আমায় যে যেতে হবে রে রাসু। পিসিমা, আমিও যাই তোমার সাথে। না রে বাবা, তুই গেলে চন্দ্রাবতী একা থাকবে, তার চেয়ে বরং আমি একা যাই। তুই বাড়িতে থাক বাবা। আচ্ছা পিসিমা, সাবধানে যেও কেমন। এই মেয়েটা কে রে? আগে তো কখনো দেখিনি। ও রাসুর আত্মীয় হয় মহাজন। রাসুর মতো গরিবের ঘরে এমন রূপবতী আত্মীয়? না না, এ তো মানায় না। আপনি কি? এখানে কি প্রয়োজন? রাসু তো বাড়িতে নেই। আমি এই গ্রামের মহাজন, এই এলাকায় যা কিছু আছে সব আমার কথাই চলে। কিন্তু এখানে এখানে কি দরকারে এসেছেন তা তো বলুন। আমি কোনো লুকোচুরি কথা বলি না, যা বলি সরাসরি। তোমাকে আমার রাগ দেখাতে খুব ভালো লেগেছে, তোমাকে আমার ঘরের বউ করে নিতে চাই। চলো আমার সাথে, চলো। আপনি কি পাগল? এসব কি বলছেন? আমি কারো সম্পত্তি নই যে আমাকে কেউ জোর করে নিয়ে যেতে পারবে। এই গরিব মাঝির ঘরে থেকে তুমি যে কষ্টে আছো, আমার সাথে গেলে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। আপনি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আগে রাসু বাড়ি আসুক, ওকে আমি সব কথা বলবো। রাসু? ও আবার কি করবে? ও তো আমার দয়ায় চলে। আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। অসৎ ক্ষমতা বেশি দিন টিকে থাকে না খগেন বাবু, তা এক সময় ধ্বংস হয়েই যায়। এত কথা কেন বলছো সুন্দরী? আমি তো বলছি
তুমি আবার সাথে গিয়ে ভালো থাকবে। চলো। ছাড়ুন, ছাড়ুন আমাকে বলছি, ছেড়ে দিন। ওরে বারে বাবারে, মরে গেলাম রে। আমাকে ফেলে দিল এত জোরে, কে কে? কোমরের হাড়টা বুঝি ভেঙেই গেছে। তোরা কে কোথায় আছিস? আমাকে তাড়াতাড়ি ধর, তাড়াতাড়ি ধর। কি হয়েছে বাবু? আপনি এভাবে পড়ে গেছেন কেন? আরে এত কথা বলার সময় নেই, আমাকে আগে তোল, তুলে বাড়ি দিয়ে যা। এই ধর ধর ধর, তাড়াতাড়ি ধর ধর ধর। তার মানে আমার শক্তি আবার ফিরে এসেছে। আপনি এসেছেন, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ চন্দ্রাবতী, কিন্তু আপনাকে এমন উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? কি হয়েছে? আজ আপনাদের গ্রামের মহাজন এসেছিল দুপুরবেলা। সে আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে। কি বললেন আপনি? মহাজনের এত বড় সাহস! ও আপনার সাথে খারাপ ব্যবহার করেছে। আমি এক্ষুনি দেখছি। না, আপনাকে কিচ্ছু করতে হবে না, যা করার তা আমি করেছি। আমি ওকে এমন শিক্ষা দিয়েছি যে আর কখনো এমন ধরনের কাজ করতে সে সাহস পাবে না। কি বলেন? আপনি কি করেছেন? ও, আপনাকে তো বলাই হয়নি, আমি আমার জাদু শক্তি ফিরে পেয়েছি। আর জাদু শক্তির জন্যই খগেনকে আজ আমি শিক্ষা দিতে পেরেছি। তাই? খুব ভালো করেছেন। ওর মতো খারাপ লোকের শিক্ষা হওয়া উচিত। চলুন, আপনি ঘরে চলুন। হ্যাঁ, চলুন। আমার জাদু শক্তি ফিরে এসেছে রাসু। আমি এখন আমার রাজ্যে ফিরে যেতে পারবো। আপনি কি সত্যিই চলে যাবেন? আমি তো আবার একা হয়ে যাব। আপনি আমাকে এতদিন আপনার কাছে আশ্রয় দিয়েছেন, আর এর জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। তবে আমাকে যে আমার রাজ্যে যেতে হবে, আর তাছাড়া এখানে আমি থাকবই বা কেন? কোনো কারণ থাকলে না হয় থাকার একটা কথা থাকে। আপনি সত্যিই কারণ থাকলে থেকে যেতেন। হ্যাঁ, মানুষের কোনো একটা জায়গায় থাকার জন্য যদি বিশেষ কারণ থাকে, তাহলে তো মানুষ সেখানে আঁকড়ে তার জীবন কাটায়, তাই না? আমি যদি বলি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, তাহলে কি করবেন? আপনি কি আমায় সত্যি ভালোবাসেন? ভালোবাসা কখনো মিথ্যা হয় না। ভালোবাসা কেমন হয় তা আমার সঠিক জানা নেই। তবে আপনি আমার জীবনে আসার পর থেকে আমার জীবন বদলে গেছে। আমি হাসতে শিখেছি, স্বপ্ন দেখতে শিখেছি, জীবনের মানে খুঁজে পেয়েছি। সেই আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, তাহলে আমার জীবনটা আবার আগের মতো ধূসর হয়ে যাবে। যে কথাটা আমার মনের মধ্যে রেখেছি তা বলার সাহস পাইনি, সে কথাটা আপনি মুখ দিয়ে বললেন। সত্যি, আপনার সরলতা আর সততা দেখে আমি অনেক আগেই মুগ্ধ হয়েছি, এবং আপনাকে নিয়ে আমার মনেও নানা স্বপ্ন বাসা বেঁধেছে। আমি সত্যিই আপনাকে হারাতে পারবো না, সত্যিই না। রাসু, আপনি যদি আমায় সত্যি ভালোবেসে থাকেন আর এইটা চান যে আমি আপনার সঙ্গেই থাকি, তাহলে আমি থাকতেই পারি, এই জীবনটা আপনার সঙ্গেই কাটাতে পারি। সত্যিই বলছেন? হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি, আর আপনাকে আমি সারা জীবন ভীষণভাবে চাই। তবে আমি গরিব মাঝি, আপনার মতো রাজকন্যাকে কখনো সুখ দিতে পারবো কিনা জানি না। ভালোবাসার চেয়ে বড় সুখ আর কি হতে পারে? আপনার চোখে আমি যে সততা দেখেছি, এই যে বড় সম্পদ আর কিছুই হয় না। আপনি অনেক ধনী, যা আপনি নিজেও জানেন না। আমি তো এইটুকুই চাই। জানেন, এখন মনে হচ্ছে আমি এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ও সুখী মানুষ। সব দুঃখ, সব কষ্ট শেষ। আপনি আমার সঙ্গে থাকলে আমার আর কিছুই চাই না। তাহলে কথা দিন, এই ভালোবাসা কখনো পুরাবে না।
হ্যাঁ, কথা দিলাম এ জীবন থাকতে আপনার প্রতি আমার ভালোবাসা কখনোই শেষ হবে না, কখনোই শেষ হবে না।